দেখুন আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হতে চলেছে ভারত আর অস্ট্রেলিয়ার ২য় ওডিআই ম্যাচ। কারণ এই ম্যাচটা কিন্তু আ খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ কাউকে ছেড়ে দেবে না। কারণ ভারত জিততে পারলে সিরিজে টিকে থাকবে। আর অস্ট্রেলিয়া জিতা চেষ্টা করবে আপ্রাণ। কারণ তারা জিতে গেলে সিরিজ কিন্তু তারা জিতে যাবে। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এখন দেখার বিষয় আমরা আগের ১ম ওডিআই ম্যাচ দেখেছি সেখানে ভারতের ব্যাটিং লাইন থেকে বোলিং লাইন দুটোতেই কিন্তু খুব একটা আহামরি কিছু দেখতে পাইনি। কারণ কিছুটা পিচেরও সমস্যা ছিল। তারপরে বৃষ্টি হয়েছে। ১ বার নয় ৪ বার বৃষ্টি হয়েছে সেই কারণে ৪ বার খেলা বন্ধ হয়। তারপরও ওভারও কমে যায়। ২৬ ওভার করে খেলা হয়। সেই জায়গা থেকে ভারতের ব্যাটিংয়ে আ লাইন বলুন, রোহিত শর্মা বলুন, কোহলি বলুন, গিল বলুন এবং আরও আদার্স যেসব ব্যাটিং আছে তারা কেউই কিন্তু সেভাবে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে। বোলিংয়ের দিক থেকেও যদি ভারতে দেখতে যাই সেভাবে কিন্তু বোলিংয়েও কিন্তু ভারত কিন্তু আহামরি কিছু করতে পারেনি। আ সিরাজ বলুন, আকসারদীপ সিং বলুন, হর্ষিত রানা সেও কিন্তু বিরাট কিছু আহামরি করতে পারেনি। আ এখন দেখার বিষয় প্লেইং 11 এ ভারত কি কিছু রদবদল করবে? এটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয় হচ্ছে অস্ট্রেলিয়া এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া কিন্তু তাদের প্লেইং 11 কিছুটা চেঞ্জ করবে। ১ জন নয়, ২ জন নয়, তারা ৩ জনকে প্লেয়ারকে চেঞ্জ করতে পারে। তো ১ম এ বলে দিই ভারতের ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরকে হয়তো তারা বসিয়ে দেবে ২য় ম্যাচে সেই জায়গাতে কুলদীপ যাদবকে খেলানোর সম্ভাবনা প্রখর। কারণ আমার মনে হয় কুলদীপ যাদব থাকলে একটা বোলিংয়ে শক্তিশালী হবে। কারণ স্পিনটাও খুব দরকার। আর কালকে কিন্তু খুব একটা যে বোলিং পিচ সেটাও নয়। কারণ স্পিনটা কাজ করবে কালকের পিচে। কালকের যে মাঠ সেখানে ব্যাটিংটাও পিচ মোটামুটি খুব সুন্দর। ব্যাটিং, বোলিং দুটোই সামঞ্জস্য মানে সমান, সমান। আ টসটা একটা ব্যাপার করবে আশা করি। খুব একটা যে করবে সেটাও নয় কিন্তু করবে। এরপরে যদি দেখি ভারতের আমার মনে হয় প্লেইং 11 এর ক্ষেত্রে যদি আরো একটা যদি চেঞ্জ হয়, হয়তো দেখা গেল আ জয়সওয়াল দলে ঢুকলেও ঢুকতে পারে। এখনো এটা কনফার্ম নয়। কিন্তু সে যেভাবে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে নেটে আ এবং গম্ভীর থেকে শুরু করে শুভমান গিল সবাই এসে তাকে কিন্তু সহযোগিতা করছে তার ব্যাটিং নিয়ে। আশা করা যাচ্ছে হয়তো দেখা গেল শুভমান গিলের বদল রোহিত শর্মা আর জয়সওয়াল ওপেনিং করল। সেই জায়গাতে যদি বাদ দেওয়ার হয় আমার মনে হয় হর্ষিত রানাকে বসিয়ে দিতে পারে। এটা করলেও করতে পারে কিন্তু এটা কনফার্ম নয়। মনে হয় ব্যাটিং যেহেতু পিচ পটে সেহেতু খুব যে ব্যাটিং পিচ সেটাও বলব না। বাট জয়সওয়াল তাহলে ব্যাটিং দিকটা আরও প্রখর হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো হর্ষিত রানাকে বসিয়ে দিতে পারে। কিন্তু আমার মনে হয় না সেটা করবে কারণ গৌতম গম্ভীরের একদম পেসার হর্ষিত রানা। তাকে কি বসিয়ে দেবে? আপনারা কমেন্টে জানাবেন। আ কুলদীপ যাদব অবশ্যই কালকের দলে থাকছে এটা কনফার্ম। আ সেই জায়গাতে ওয়াশিংটন সুন্দরকেই হয়তো বসিয়ে দেবে। আর অস্ট্রেলিয়ার দিক থেকে যদি দেখা হয়, আ অস্ট্রেলিয়ার প্লেইং 11 এ যেহেতু যে ৩ জন আগে চোটের কারণে তারা ছিটকে গিয়েছিল, আম